হ্যালো এভরিওয়ান, আজকে আমরা টিপি লিংকের একটি রাউটার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে মডেলটি নিয়ে আপনাদের সামনে রিভিউ করব সেটি হলো WR841M। আমি লাকি এফএম আছি ধ্রুব কালাউন্ডের পক্ষ থেকে। তো চলুন শুরু করা যাক রাউটারটির আনবক্সিং। প্রথমে কিছু ফিচার দেখে নেওয়া যাক। টিপি লিংকের এই রাউটারটি ইজি টু ইউজ, 300 Mbps এর এটি, ওয়্যারলেস স্পিড অবশ্যই। কেউ এটিকে 300 মিটার মনে করবেন না। ওয়ান বাটন সিকিউরিটি আছে এবং এটিতে 2.4 GHz ব্যান্ডে কাজ করবে। এটাতে IPQoS সিস্টেম আছে, গেস্ট নেটওয়ার্কিং অপশন আছে, WDS এবং টিথার অ্যাপ সাপোর্টেড এবং এটি ওয়াইফাই সার্টিফাইড। রাউটারটি বাজারে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে অবশ্যই রাউটারটির। ওকে, এখানে কিছু কম্পারিজন দেওয়া আছে রাউটারটির 3টি মডেলের সাথে এবং রাউটার কিসে কিসে ইউজ করতে পারবেন সেটি দেওয়া আছে। খুব স্বাভাবিকভাবে আপনি ল্যাপটপ, গেমিং কনসোল, ট্যাবলেট, স্মার্টফোন এবং স্মার্ট টিভি সবগুলোতে ইউজ করতে পারবেন। এক্সট্রা কিছু আছে কিনা আমরা দেখে নেই। ওয়াইফাই অন অফ অপশন আছে, লাইভ প্যারেন্টিং কন্ট্রোল অপশন আছে এটাতে, ব্যান্ডউইথ কন্ট্রোল IPQoS সিস্টেম যেটি সেটি আছে এবং ওয়্যারলেস ব্রিজিং যে অপশনটি সেটি আছে। তো চলুন শুরু করা যাক রাউটারটির আনবক্সিং। বলে রাখা ভালো যে রাউটারটি বাজেট ওরিয়েন্টেড একটি রাউটার এবং খুব সহজেই আপনারা 4-5 জন ভালো একটা ডিস্টেন্স অ্যারাউন্ড 20-30 ইভেন 40 মিটার পর্যন্ত পাবেন এই রাউটারটি। কাভারেজ অবশ্যই দেখি আমরা কি কি আছে এতে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই GNU যে লাইসেন্স নোটিস সেটি আছে, কুইক ইনস্টলেশন গাইড আছে, কিভাবে কাজ করছে, কিভাবে আপনি কনফিগার করবেন সবগুলো ডিটেইলস আছে। টেকনিক্যাল সাপোর্টের একটি গাইডলাইন আছে। মূল রাউটারটি সাথে অ্যাডাপ্টার দেওয়া আছে এবং অ্যাডাপ্টারটি আপনারা দেখতে পাচ্ছেন 9 ভোল্ট এবং 0.6 অ্যাম্পিয়ার এর অ্যাডাপ্টার, অবশ্যই মোটা পিনের। টিপি লিংকের অরিজিনাল অ্যাডাপ্টার এটি। সাথে আমরা একটি Cat5 ভালো মানের কেবল পাচ্ছি। এই তো চলুন এখন রাউটারটি দেখে। রাউটারটিতে 2টি অ্যান্টেনা আছে আপনারা দেখতে পাচ্ছেন, সাদা কাভারের এবং অ্যান্টেনা দুটি অবশ্যই কালো কালার। এখানে বেশ কিছু ইন্ডিকেটর আছে, পাওয়ার ইন্ডিকেটর, ওয়্যারল্যান মানে ওয়্যারলেসটি অ্যাক্টিভ আছে কিনা, 4টি DHCP কানেকশন আছে যা আপনি সুইচ হিসেবে ইউজ করতে পারবেন রাউটার ইউজ না করলে। এটিতে ইন্টারনেট বাটন আছে এবং WPS বাটন আছে। দেখতে পাচ্ছেন ভেন্টিলেশন সিস্টেম। পিছনে দেখতে পাচ্ছেন এয়ার ভেন্টিলেশনের জন্য ভালো লেভেলের স্পেস দেওয়া আছে, এতে আপনি জুম হবে, মানে জুম বলতে এখানে ফোকাস হবে। এখানে দেখতে পাচ্ছেন রাউটারটির বিভিন্ন ডিটেলস, সিরিয়াল নাম্বার, মডেল নাম্বার, SSID এবং পাসওয়ার্ড এবং অ্যাডমিন ডিটেলসগুলো, যেটা আমরা কনফিগার করতে খুব ইজিলি করতে পারবো। এবং মজার ব্যাপার হলো এটাতে কিন্তু কোনো সিডি নেই, তো আপনারা খুব ইজিলি কনফিগার করতে পারবেন সিডি ছাড়া। সেটি আমরা পরবর্তী ভিডিওতে বা ভিডিওর পরের অংশে দেখব। এখানে সাইড ভিউ দেখতে পারেন, এই সাইডটি দেখতে পাচ্ছেন। সাইড ভিউটির এখানে দেখুন প্রথমে অন অফ বাটন আছে, ওয়াইফাই অন অফ, তারপরে রিসেট বাটন, এটি WPS বাটন, আরেকটি আছে রাউটার অন অফ। একটি হলো ওয়াইফাই অন অফ, আরেকটি হলো রাউটার অন অফ। সো এই দুইটা ফাংশন যেগুলো অনেকগুলো বেসিক রাউটারই থাকে না। পাওয়ার পোর্ট, এটা WAN পোর্ট যেটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওকে, এবং 4টি RJ45 এর পোর্ট দেওয়া আছে যেটি আপনি DSC হিসেবে ইউজ করতে পারবেন। সো চলুন আমরা এটি কনফিগার করি।